সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামুনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে আজকে প্রথমে কিন্তু বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি, তারপর চায়ের সরঞ্জামগুলো নামিয়ে নিয়ে আটা মেখে রুটি করে নিয়েছি। আজকে সকালে রুটি খাবে বলেছে, সে কারণে সকাল সকাল রুটি করে নিয়েছি আর চা করে নিয়েছি। সবাই কিন্তু চা রুটি খেয়ে নিয়েছে, আর সঙ্গে আমিও খেয়ে নিয়ে একদম বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে এখন পাপোশগুলো যে ছিল সেই পাপোশগুলোকে আমি রোদ্দুরে মেলে দিলাম। এবার তো রান্না বান্নার পালা। আজকে অনেকটাই বেলা করে কিন্তু আমি রান্না বসিয়েছি, জানো তো। এখন রান্না বসাবো, সে কারণে হাঁড়িটা নিয়ে নিলাম। আর কালকে বিকেলবেলায় ওই ছোট্ট হাঁড়িটায় 1 হাঁড়ি জল ভরে রেখেছিলাম। আসলে সকাল সকাল জল আসতে অনেকটাই বেলা হয়, আর জল না থাকলে রান্না চাপাতে অনেকটাই দেরি হয়ে যায়। সে কারণে 1 হাঁড়ি জল তুলে রেখেছিলাম। সেই হাঁড়ির জলটা যে হাঁড়িতে ভাত রান্না করব সেই হাঁড়িতে ঢেলে নিলাম, কারণ যে হাঁড়িতে জল রেখেছিলাম সেই হাঁড়িটা ছোট্ট, আর ছোট হাঁড়িতে রান্না করলে এখন যেহেতু সবাই বাড়িতে আছে হয় না, সে কারণে বড় হাঁড়িতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কিছুটা ডাল নিয়ে নিয়েছি। আসলে এই ডালগুলো কিন্তু 5 মেশালি ডাল। এখানে অনেক রকমের ডাল আছে, মুগ ডাল, মুসুর ডাল, তারপর মটর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল, মানে 4-5 রকমের ডাল আছে আর কি এখানটায়। এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো, মিক্সচার ডাল। তো সব ডালগুলোকে মিক্সচার করে নিয়ে এখন কিন্তু আমি পাশের চুলাতে ডালও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো করলা ভাজার জন্য করলা কেটে নিয়েছি, আর এই লাউগুলো আলুতে দেব। আর পাশে দেখো বাঁধাকপি আর ফুলকপি কেটে নিয়েছি। আর এটা হচ্ছে গুঁড়ি আলু দিব, হচ্ছে ওই চচ্চড়িতেও দেবো আর করলা ভাজাতে দেবো। আর এখানে দেখো আরও একটুখানি লাউ, আরও একটু আলু আর একটু কফি কেটে নিয়েছি। সবগুলোকে আলাদা আলাদা করে ধুয়ে সুন্দর করে রেখেছি। তো এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা হচ্ছে করলা ভাজা, আর এটা হচ্ছে ডাল। এই যে বললাম না 5 মেশালি ডাল করেছি লাউ দিয়ে, আর হচ্ছে এটা ওই যে 5 মেশালি ঘন্ট। আর আজকে যেহেতু নিরামিষ, সে কারণেই কিন্তু আজকে নিরামিষ রান্না হয়েছে। আর এই ঘন্টটা কালকে খুব টেস্টি হয়েছিল বলে কর্তামশাই আজকেও করতে বলেছে, তাই আজকেও করেছি। আর এদিকে দেখো এই জামা কাপড়গুলো কাচার জন্য বের করে নিয়েছি, আর ওখানে জল রোদ্দুরে দিয়ে দিয়েছি মেয়েকে স্নান করাবো বলে। তারপর আমি চলে এসেছি সোজা গ্যাসটা মুছতে। মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, আর সকালের খাবার দাবারও হয়ে গেছে। এখন গ্যাসটাকে মুছে নেওয়ার পালা, তাই গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি প্রতিদিন রান্নাবান্নার পরে মানে সার্ফ দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিই। আমার এটা অভ্যেস। অনেকে বলে সার্ফ দিয়ে গ্যাস মুছলে নাকি গ্যাসটা বেশি দিন টেকে না, কিন্তু আমি জানো তো থাকতে পারি না। আসলে অভ্যেস হয়ে গেছে তো, সে কারণেই তাই কিন্তু সার্ফ দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর মুছতে কর্তামশাইয়ের সঙ্গে কথা বলছি। আসলে ব্ল্যাঙ্কেটটা আছে পরে, মানে বললাম না কর্তামশাই ওই হসপিটালে ছিল, ব্ল্যাঙ্কেটটা নিয়ে গেছে। ব্ল্যাঙ্কেটটা এনে আর ধোয়া হয়নি, ওভাবেই রাখা ছিল। তো বলছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নদী যাব, তুমিও চলো। একা একা ভালো লাগে না যেতে। আর হচ্ছে কি বলো তো, ব্ল্যাঙ্কেটটা ধোয়ার পরে তো একা একা চেপাও যাবে না, কারণ প্রচুর জল জমে। ওটা দুজনে মিলে না চিপলে এত দূর নদী থেকে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে আসা খুব কষ্টকর। সে কারণেই বললো চলো দুজনা মিলে যাই। আমি বললাম ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি কাজগুলোকে সম্পূর্ণ গুছিয়ে নিই, তারপর হচ্ছে তোমার সঙ্গে নদী যাব। আর নদী গিয়ে আমিও একটু স্নান সেরে চলে আসবো, কারণ জলের তো অভাব তোমরা জানোই। যতটা জল কম খরচ করা যায় ততটাই হচ্ছে আমাদের জন্য ভালো আর কি। তো কর্তামশাই বললো ঠিক আছে। তো কর্তামশাই গিয়ে অপেক্ষা করছে। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে কিন্তু আমি গ্যাসগুলোকে মুছে নিচ্ছি আর কি। আর গ্যাসের উনুনগুলো আজকে আর বাইরে বের করে নিই, যেহেতু নিরামিষ রান্না হয়েছে তাই ঘরেই সার্ফের জল দিয়ে চুবিয়ে ভালো করে মুছে গ্যাসের উনুনগুলো রেখে দিলাম। রেখে দিয়ে এবার হচ্ছে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আসলে ডাল রান্না করেছি, সবজি টবজি কেটেছি। আজকে দেখি রান্নাঘরটা ভীষণ নোংরা হয়েছে। অন্যান্য দিন শুকনো করে মুছি, আজকে মাকে বললাম মা আজকে কিন্তু ঘরটা শুকনো করে মোছা যাবে না, ডালও পড়েছে রান্নার পরে আর কি, খাওয়া দাওয়া হয়েছে। তো সে কারণে আজকে বেশি করে জল দিয়ে ঘরটা সুন্দর করে মুছে নিলাম।
মোছা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন উঠোনটা বাকি আছে। তো বললাম একটুখানি অপেক্ষা করো, উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। তো কর্তামশাই তো অধৈর্য হয়ে গেছে, তো বলছে তাড়াতাড়ি করো। তাই আমি উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি। আর উঠোনটাকে ঝাড়ু দিতে দিতে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, একটা পাখি এসে ওখানে এক টুকরো রুটি পড়েছিল, সেই রুটিটা নিয়ে চলে গেল। আসলে কি বলো তো, সকাল সকাল মা পাখিদের যে রুটি ছিঁড়ে দিয়েছিল খাবারের জন্য, মুড়ি রুটি বিস্কুট যেটা হয় আর কি সকালের খাবার, সেটাই পাখিদের দেয়। তো আজকে রুটি দিয়ে দিয়েছিল, তো এক টুকরো রুটি ওই কোনাটার মধ্যে পড়েছিল। ওটা আগে যখন ওরা খাবার খেয়েছে তখন হয়তো দেখেনি, সে কারণে এখন যখন আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম কোনো একটা পাখি দেখতে পেয়েছে, আর সেই খাবারগুলো কিন্তু এসে আমার সামনে থেকেই নিয়ে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সামনের দিকের উঠোনটা কিন্তু আমি ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন পেছন দিকটার উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আর দেখেছো ঝাড়ু দিতে দিতে কত ধুলো উঠছে। আসলে কি বলো তো, জল দেওয়া হয় না, আর খরার দিন পড়ে গেছে, সে কারণে যেহেতু ধুলোবালির দিন, তো সে কারণে ধুলোটা বেশি উঠছে। জল থাকলে এগুলোতে জল ছিটিয়ে দিতাম, ধুলোটা অনেকটাই কমে যেত। তো যেহেতু জলের কষ্ট, জল আর দেওয়া হয়নি, ব্যবহার করার জন্য জল পাওয়া যায় না, তো জল আর দেবো কোথার থেকে, সে কারণে জল দেওয়া হয় না। আর ফুল গাছগুলো দেখো জলের অভাবে কিন্তু মরে যাচ্ছে, না হলে এই ফুল গাছগুলো আরও কিছুদিন হয়তো জল দিত, জানো তো। কিন্তু কি করব, যেহেতু জল নেই, ফুল গাছগুলোতে জল দিতে পারছি না, তাই কিন্তু মরে মরে গেছে। অনেক কুড়ি আছে, কুড়িগুলো ফুটতে পারছে না। আসলে ওদেরও তো খাদ্যের প্রয়োজন, জল দিলে তবেই ওরা খাদ্য পাবে, তো জলটা দেওয়া হচ্ছে না, সে কারণে কুড়িগুলো আর ফুটছে না। আর এখন অত তাড়া মানে গাছটা ফুল ফোটার জন্য এত তাড়াও নেই, কারণ হচ্ছে এখন ওই জবা টবাগুলো বেশ ফুটছে, ওগুলো দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার উঠোন ফুটন ঝাড়ু দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমরা দুজনা মিলে চলে যাচ্ছি নদীতে। আর কর্তামশাই ব্যাগটার মধ্যে নিয়েছে ব্ল্যাঙ্কেট, আর গামলার মধ্যে নিয়েছে যে কাপড়গুলো বের করেছিলাম সেই কাপড়গুলো। তারপর কর্তামশাইয়ের জ্যাকেটটাও আছে, ও আর একটা হচ্ছে তাওয়াল আছে, এগুলো সব হচ্ছে গামলায় নিয়ে নিয়েছে। আর নিয়ে আর ওই ব্যাগটার মধ্যে ব্ল্যাঙ্কেট নিয়ে চলে যাচ্ছি। আর রাস্তাটা দেখতে পাচ্ছ নদীর, ভীষণ খারাপ জানো তো, সে কারণে নদীতে যেতে ইচ্ছে করে না। জলের জন্য যেতে ইচ্ছে করলেও রাস্তাটার জন্য মনে হয় না নদীতে যাই, কিন্তু কি করব, যখন অগত্যা আর পারা যায় না তখন তো নদীতে যেতেই হবে, সে কারণেই কিন্তু নদীতে আসতে হয়। আর জানো তো বন্ধুরা, আমরা কিন্তু সংসারের শান্তি বজায় রাখার জন্য সকলে মিলেই বাড়ির সমস্ত সংসারের কাজ গুছিয়ে করে নিই। আমি যেরকম সংসারের কাজ করি সেরকম কিন্তু যখন মায়ের শরীর ভালো থাকে মাও আমাকে হেল্প করে, আর কর্তামশাই যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু উনি অনেক কাজে হেল্প করে। যেমন কাপড় চোপড়গুলো কেচে দেয়, তারপর হচ্ছে সবজি কেটে দেয়, বাসন টাসনগুলো মাজতে পারে না বলতে আমি মাজতে দিই না। আসলে মানে বেটা ছেলে মানুষের বাসন মাজা আমার কেন জানি না পছন্দ হয় না, সে কারণে হচ্ছে বাসন টাসনগুলো মাজতে দিই না। তবুও একদিন জোর করে বাসন মেজেছিল, তো আমি খুব বকেছিলাম, তো তখন থেকে আর বাসন মাজে না। কিন্তু কাপড়টা উনি বেশ ভালো কাচতে পারে, আর কাপড় কাচলে বেশ সুন্দর জানো তো, পরিষ্কারও হয়, সে কারণে কাপড় কাচতে গেলে আর মানা করি না। আর বিশেষ করে এই ব্ল্যাঙ্কেটটা, এটা তো আমার পক্ষে কাচা সম্ভবই ছিল না, যাও বা পাড়িয়ে পুড়িয়ে কাচতে পারতাম, কিন্তু এই টেপা টেপা নিয়ে আসা এগুলো একদম সম্ভব ছিল না। আর এই ব্ল্যাঙ্কেটটা জানো তো গত বছর ধুয়েছিলাম, এবছর একদিনও ধোয়া হয়নি। তো ভেবেছিলাম ধুবো, একা সাহস পাচ্ছিলাম না। তো কর্তামশাই যেহেতু কি বলবো হসপিটালে নিয়ে গেছে, এক কাজে দু কাজ হয়ে গেছে, এদিকে ব্ল্যাঙ্কেটটাও আমার ধোয়া হয়ে যাচ্ছে, আর কর্তামশাইয়েরও হসপিটালে গায়ে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, সব কাপড়গুলো কিন্তু কর্তামশাই ভিজিয়ে পাড়িয়ে নিয়েছে। এখানে তো আর ওভাবে খতা যায় না, পাড়ালেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। পাড়িয়ে নিয়ে ধুয়ে টুয়ে নিয়েছে, এবার ব্ল্যাঙ্কেটটা চিপবে আমাকে ডাকছে। তো আমি এসে ধরলাম, দুজনে মিলে চিপে দেখো কর্তামশাই আবার মাথায় করে বয়ে নিয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু করার কিছু নেই জানো তো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।